অনেকেই জিজ্ঞেস করছেন যে উপনিষদ শেখার সবচেয়ে ভালো উপায় কি। এখন এখানে অনেকে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ থেকে শুরু করে অনেক মহারাজদের ভাষণ শুনতে বলেছেন। আমি বলবো আপনি ওইভাবে উপনিষদ শিখতে পারবেন না। ইট ডোন্ট হ্যাপেন লাইক দ্যাট। এখন উপনিষদ শেখাটা অনেকটা রিয়ালাইজেশনের মতো। একটা সন্ন্যাসী কি বলে দিল আর আপনি সেটা শুনলেন আর আপনি উপনিষদ শিখে গেলেন, হবে না। ও আমার দাদুর মতো অবস্থা হবে, গীতা পড়ে তারপরে এসে চিৎকার চেঁচামেচি শুরু করবে। 99% বাঙালির উপনিষদের এবং হিন্দু ধর্মের জ্ঞান ওই পর্যায়ে। গীতা পড়বে তারপরে এসে বাইরে চেঁচামেচি শুরু করবে। ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে, রাইট? সো বেসিক্যালি যেটা করতে হবে, আমি সবচেয়ে ভালো জিনিস বলবো যে ইউটিউবে উপনিষদ গঙ্গা আছে, যেটা অ্যাকচুয়ালি চিন্ময়ানন্দ আশ্রমের থেকে তৈরি করেছিল 50টা খণ্ডে। ওই সিরিয়ালটা দেখে নিন, কারণ ওখানে একটা নাটকের মাধ্যমে উপনিষদের প্রত্যেকটা ধারাকে খুব ভালোভাবে বুঝিয়েছে এবং কিছুটা ন্যারেশনও আছে। আমি বলবো যারা উপনিষদ শিখতে চায়, প্রথমে উপনিষদ গঙ্গার যে 50টা এপিসোড আছে দেখে নিন। ওটাতে খুব সুন্দর নাটকের মাধ্যমে, গল্পের মাধ্যমে উপনিষদকে বোঝানো আছে। দ্যাট উড বি কাউন্টেড, লোক একদম ফার্স্ট ক্লাস বুঝে যাবে নিজেদের জীবন দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ উপনিষদ বোঝার হচ্ছে ডেফিনেটলি স্বামীজির বাণী এসব পড়ে কিছু হবে না। আমি এগেন আই এম সরি, উইথ অল ডিউ রেসপেক্ট, বেশি বুকিশ পড়াশোনা করে উপনিষদ বোঝা যায় না। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট ইন টু ইউর ব্রেন। নেক্সট স্টেপ ইজ অ্যাপ্লিকেশন। আপনি যতই গীতা পড়ুন, যতই করুন না কেন, সেটা যদি আপনি উপনিষদ পড়ুন না কেন, সেটা যদি আপনি আপনার জীবনে লাগান। আপনি উপনিষদ পড়লেন, উপনিষদে বিদ্যা অবিদ্যা বুঝলেন, বুঝে যদি আপনি আবার আপনার ফেলো মুসলমানদের সম্বন্ধে প্রচণ্ড মনে ঘৃণা থাকে, ওসব পড়ে কোনো লাভ নেই। আই টেল দ্যাট স্ট্রেট, কোনো লাভ হবে না। মন থেকে ঘৃণাকে জয় করার জন্য আপনাকে, এই জন্যই উপনিষদ বলছে যে অবজার্ভিং মন। উপনিষদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অবজার্ভিং মন, অর্থাৎ আপনি কি করছেন, আপনার মন ঘৃণাতে আছে, কামনায় আছে, লালসায় আছে, সেটা দেখার জন্য যে অবজার্ভিং মনটা থাকে, যেটা আমরা অ্যাকচুয়ালি মেডিটেশনের মাধ্যমে পেয়ে থাকি, আরও বেশি গ্রো করে, যে মনটা আপনাকে অবজার্ভ করছে, সেই মনটা যখন আপনার মধ্যে জাগ্রত হবে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মন অ্যাকচুয়ালি মুসলমানদের ঘৃণা করছে, খ্রিস্টানদের ঘৃণা করছে, বেদে ঘৃণা করছে, আপনি বুঝতে পারবেন আপনি উপনিষদের পথে নেই। আপনাকে তখন সেই মনটাকে বলতে হবে না। এটা হয়, দেখুন আমরা মানুষের মধ্যেই একটা ঘৃণা, কামনা, বাসনা সব কিছু আছে। একটা সুন্দরী মেয়ে দেখলে আপনার কামনা জাগবেই। দ্যাট ইজ হোয়াট বিং বায়োলজিক্যাল, রাইট? বিং বায়োলজিক্যাল, এখানে আমি বলছি। তো এই বায়োলজিটাকে কন্ট্রোল করার জন্য যে মুসলমানদের সাথে ইয়ে করলে একটা ঘৃণার ভাব আসছে, এইটাকে কন্ট্রোল করবেন কি করে? এটাতে যে আমাদের যে সেকেন্ড মাইন্ড, যে অবজার্ভিং মাইন্ড আছে, সেটা দিয়ে দেখতে হবে যে কি হচ্ছে। তো উপনিষদের এরকম প্রচুর টেকনিক আছে, প্রচুর জিনিস আছে। আপনি যত নিজেকে অবজার্ভ করবেন, উপনিষদ মানে হচ্ছে ওই সেকেন্ড মাইন্ডটাকে দিয়ে নিজেকে অবজার্ভ করা। আমার নিজের অ্যাক্টিভ মাইন্ডটাকে, যেটা আমাকে ঘৃণা করতে চাইছে, কামনা ইয়েতে চাইছে, আমাকে আপসেট করছে, আমাকে ভীত করে তুলছে, এই যে আমাদের নেগেটিভ ইমোশন, যে নেগেটিভ হরমোনগুলো আসছে, তার বিরুদ্ধে মানে অবজার্ভ করে নিজেকে পজিটিভ রাখা, ঠিকঠাকভাবে গাইড করা। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট ইউ আর প্র্যাকটিসিং ইন উপনিষদ। এবং বেদান্ত যদি কেউ প্র্যাকটিস না করে, শুধু বইয়ে কী লেখা আছে, স্বামীজি কী বলেছেন, অবভিয়াসলি স্বামী বিবেকানন্দের রচনাবলী সবাই পড়তেই পারে, কিন্তু পড়েও কিছু হবে না যতক্ষণ না পর্যন্ত ইউ স্টার্ট প্র্যাকটিসিং কন্ট্রোলিং দ্যাট হরমোনাল ইমোশন। কন্ট্রোল 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 ছাড়া কিন্তু কিছু হবে না।